কাটে না সময় যখন বীর থর তারিণী হারি শুধু ডাকছি আমায় বাংলার বোতলে ঠেকাই মাথা মনে হয় গাজা শুধু ডাকছে আমায় আয় ফাবিয়া আয় ফাবিয়া আজকের আমার বিয়ে রাত 1টায় লগ্ন খুব টেনশন আছি বলে কি হয় ভাই মেয়ে মরবে না সকাল তো আমি না খেয়ে আছি সব কিছু আমি না খেতে চলি কিন্তু এই মদ আমি না খেতে যাচ্তে পারি তাই পয়সা খুব সব একটা বাংলার বোতল কিনে না চলে এসেছি তবে কোনো কাস্টমার কি আর পাচ্ছি না যে মদের চাপাটা তবে রাত 12টা মন্ত্র পড়তে যাবো অনেক বেশি বাচ্চা দিল অনেক বেশি বাচ্চা হচ্ছে কি মেয়ে ছেলে তুই তো তাহলে তোর পজিশন হয়ে এসেছিস তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস তাও 9 মাসে পড়েছে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে আবার লুবি মেয়ে ছিল কোন দেখ বাবা একটা বিয়ে বাড়ি আমার ছাড় হয়ে গেছে এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়া যাবে এখন আমি যাই থাকুন এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে হ্যাঁ দেখ বাবা ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি তুই ভাই মানে খানার করে কি করছিস খানার করে হালকা হালকা মারছি আজকে তো সুবল বিয়ে জীবন মরণ খেলা তুই মদ খাচ্ছিস এই ঠাকুরের কোনো সমস্যাতে পাচ্ছি না চলবে নাকি আমার গায়ে দেবতা আছে নামাবলি আছে আবার ঠাস করে চলবে একবার এর খেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্র একটু বলবল করে বার হবে মন্ত্র বলবল করে বার হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তাহলে আমি মদ খাবো হ্যাঁ কিন্তু আমার গায়ে পইতে আছে বাবা পইতে কানে জড়িয়ে মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয় তবে মহান ঢাল এগুলো ফেলে চাঁদের ব্যবস্থা কোথায় বাড়ি রেখেছো ওই বিয়ে বাড়ি থেকে 10খানা পকড়ে নিয়ে ছুট মেরে চলে এসেছি ও তো বাড়ি ছেড়ে বলে খারাপ তুমি করো এই 5টা চিপস আছে এই চিপসটা তুমি কাটো না উল্টা খুলে খাই তোমার হ্যাঁ ওটা ঘরে চলে এলে গাছে দেবতা না খেলা যাবে না দেবতা খেলে একটু আমাদের ঠিক মাথা টেনশন খেয়ে উঠি তার বাপু খাই তার বাপু না সোয়ার মাথাটা ছড়িয়ে দিয়েছে রে যা কি আপেল করলো দেখ যা কি ভাই মুখে দেবে গুড়ি গুড়ি খাবো অনেক না খাই দাদা কথা কর এইভাবে কি চলাফেরা করা বলে দেউরে মুখ আছে খাওজি আমাদের বিবা কালচে করি বাবা মুখে সোগাত না গেছে তো শরীর পড়ে গেছে একবার ভাই যাচ্ছে না এক গ্লাস খাই কোনো টেস্ট পাচ্ছি না গ্লাস সেটা এই জোলি কি কেমন গ্যাস কেন মজা গ্লাস র খাইতে গ্যাস ভগনা কেন লোনা মাতালে পেট ভরে যেত পয়সা তো লাগতো না পকোড়ার সাথে কেন পাই না পকোড়ার সাথে কেন পাই না পকোড়ার সাথে কেন পাই না কেন চিপসের টেস্ট পেলাম না লাইটটা মাত্র দেখি না আমার কাছে লাইট কোথায় আমি বিড়ি খুললে আমার কাছে মেয়াদ আছে দেখি মাত্র লাগবে তো শুকনো পাইছে না
আছি। ওই জন্য কথা বলে মদকার গুহা সমান। তুই আমার শুকনো পাইকারে ভাই দিয়েছি। সারা কাল লাগিনি সন্তান। ঠাকুর মশাই আমি কে অসহায় তাড়াতাড়ি দিয়ে চলো দিয়ের বাসুরে ওরে খান্না ওরে গোলা আমি এবার চললাম। ঠাকুর মশাই আমি কে অসহায় তাড়াতাড়ি দিয়ে চলো দিয়ের বাসুরে ওরে খান্না ওরে গোলা আমি এবার চললাম। মধ্যে পড়ো মাটিতে ঢুকে যাচ্ছে কেন বড় দিনই এরকম হচ্ছে কেন আজকে না বলো দিবি আচ্ছা আমি একটা মানুষ সংসারের কথা শুনে না বলো তো আমার স্বামীকে বললাম গো কত থেকে লক্ষ্য বন্ধু আসছে তাদের কিছু লক্ষ্য রাখো বলে তোমার কর্ম তুমি করো আমার কর্ম আমি করি জামাইকে দেখি আশেপাশে ঘোরাফেরা করছে আর তুই জামাই বলে মানুষ আশপাশে কেন ঘুরবি তোর বিয়ের সময় হয়েছে পিকনিক দেশে বসবি আশেপাশে তুই কেন ঘুরবি আচ্ছা আমি কোথায় খুঁজে বলো তো একটা ঝোপ খুঁজতে ওর বাকি আছে ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো ও এখন জামাই কে কে কোমলের সুন্দরী রমণী এসব কে এসেছো এসব ভেতরে ঢোকে আরে কি বলছো আমি তোমার সাজ মানে তোমার বৌদি কি তুমি ঝুমা বৌদি হ্যাঁ তুমি অন্যরকম দেখছি কেন কি দেখছো কি সুন্দর কাটা সত্যি তুমি যদি আমার বউ হচ্ছে না লাগে রাঙা হলু কোনে বৌদি মালা বদল হবে রাজে মালা বদল হবে রাজে লাগে রাঙা হলু কোনে বৌদি লাগে রাঙা হলু কোনে মালা বদল হবে রাজে মালা বদল হবে রাজে মালা বদল হবে রাজে কখন যে পড়াসবি আর বাচ্চাকে চেক করবি আমি বুঝতে পারছি না কিন্তু ঠাকুর বসে আমার শুনে নিও ঠাকুর বসে কোথায় গেল এই হরি নাম আমি গাইব কবে। ভগবান টাকাটা ছাড় হয়ে যাচ্ছে ভগবান বেশ করে আর বাচ্চাটা ভগবান রাত একটা লোক পৌনে একটা বাজে দেখি ছাদনা তোলার দিকে যায়। তুমি মদ খেয়ে এসেছো মদ খাবো কি ফ্যান খাবো কি বলছো তোর বাবা কই বাবা অন্য কাছে তুমি শিখে ঠিক আছে আমি তোর বাবা আমি ঠাকুর মশাই টাকাটা বের করছি ঠিক আছে এসো উঠে বসো বুকে লেগে যাবে বেশি একবার তুলে বুঝে আমার খুব কষ্ট হয় তোমার আদর লাগে আচ্ছা ঠিক আছে পাওয়া যায়নি তাই নাকি টাকা কিসের ঘর ও ভগবান টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে না তোরা জোর করবি না আমি বাবা আমি ঠাকুর আমি কোন ঠিক আছে নাও আমি কি বল আমার নাম বসুমতী দাও গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি গন্ধে গন্ধে গন্ধেটা ভিজু চাতে বল গন্ধে তুমি জানো কোথায় যাচ্ছ গন্ধে 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 পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে মুটি ধর বসুমতী ধর ওই হলো বেশি একবার শেখাচ্ছে মেয়েদের বেশি জ্ঞান দিচ্ছে বেশি চুলকুলি আমার ঘরটা কি বাবু আমার সব জানা আছে বেশি একবার চুলকুলি আমি সব জানি তো বাবার নাম কি আমার বাবার নাম টিপি ধর টিপে ধর ঠাকুর মশাই কি করছেন মশাই আমার বাবার ভালো হচ্ছে টিপানন্দ ধর তুই টিপে ধরতে
বলি কেন? টিকে ধরতে বলি কেন? টিপে ধরতে বলি কেন? আমি তো টিপতে যাচ্ছি। সরে বলেছি তোর খালতে নাকি? উঠিয়ে ধর উঠিয়ে ধর। বাবা মশাই ছাড়ো मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। সত্যি ভাই সারা রাস্তাকে আমার যেভাবে কাঁদতে নিয়ে এলি সবার শরীরটা পুরো লাল হয়ে গেল দেখো তুমি আর বই দিতে কেমন লাগবে না লাল করবে। আরে কেন বলছো মেয়ে কথা বলছো চিন্তা করো না ওই আমার ননদ বসে আছে সারা পেটে কাপড় খায় সে মেরা খাবে না মত করে মরে গেছে। আয় চল তুই আয় চল। লাইট বারো লোক লাইট এই জল 25 মিনিটে আরে সে প্যাকেট তো আমার প্যাকেট তুলে ও তোর নাম কি? আল্লাহ কোচে দি আরে কি হচ্ছে কি কেন তুই গোজে দিবি বলে আমি তোর মাথা ধরে গোজে দিব? ভালো না কোজে না আমি বেগুন গুলি করি আমি বলি আজকে ছাতা ধরা মতো ধরে রইছি গোজে দি গোজে দি গোজে দি গোজে দি গোজে দি জমাতে তো ভয় বাবা নাম কি? হ্যাঁ বাবা না গেছে দি ওই এ তো নামে ছিড়ি গেতে দে। কি কারণ তুই তো ওইটা বলবি তো মাথা যখন ফিরে গেতে দেবো তখন গেতে দে বলে না গোজে দে গেতে দে সাজানো রাখাইনি নাম পেয়েছে গোজে দে গেতে মাল তো বিক্রি করবো না দে তো তোকে ঠাকুর ফ্রি মাল নিয়েছি কিটার নাম চাদর ঘুরিয়ে রাখছি ও তোর গোত্র কি? কত কয় মুড়ি কত यार कोई गोत्র ছিড়ি কই মোর জায়গা জায়গা না যা বলে কই আমার বাবা, বসে মুক্তি। বাইনু পয়সা করো তো গোত্র কি? ছাড়িল পছন্দ গোত্র হারুন বেশি তোমার হেলমেট ও হচ্ছে পড়াশোনা করতে লেখাপড়া হেলমেট বিক্রি করি মত যাই না তোমার বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া আর ঘুমোচ্ছ আমি একবার বলবো ওটা কি শ্মশানের খাতায় পাবে ঘুমোচ্ছ যে মানে শ্মশানের খাতা খোলা জানো না ঘুমোচ্ছ বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি চ্যালেঞ্জটা দেখবো ঘুমোচ্ছ গেতে ঘুমোচ্ছ বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া বাঘের সুপুত্র বাঘের তেজ্য পুত্র পুলিশ কেসে জড়িত সকল কেসে জড়িত তোর বের ঘুরছে পিন্ডি মাছ আর ছোট হাতিলে ছোট তো কি করে তোর বের ঘুরছে পিন্ডি মাছ আরে বাবা ভুল করেছে তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি তোমার 50 টাকা বেশি দেবো তবে আর বল যা ইনকাম করবো বউকে আরো ভাগ দিব নেবো ভাতও দিব নেবো মাছও দিব নেবো আর ফের ঘুমোচ্ছ মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো ঘুম তোমার পোষেনি হ্যাঁ মন্দিরটা সেরেও না কত ঘুমোতে পারে পাশের ঘরের চ্যালেঞ্জটা দেখবো ঘুমোচ্ছ বল যা ইনকাম করব বউকে আরো ভাগ দিব নেবো ভাতও দিব নেবো মাছ দিব নেবো মাংস দিব নেবো ঠোঁটে লাল পালি চুল পালি নেল পালি দিব নেবো নেবো চৈতন তোর কি করবি তার জন্য পড়া তুলে সে চৈতন তোর টান তুইও টান দিবি তোর সে বুঝছি ফিনি মারি আর নয় যে তুই চৈতন হবে বারবার নাক করে কেন তুমি অসম্মান করছো আরে বাবা ভুল করেছে ঠিক আছে আমি তোমার 100 টাকা বেশি দেব তবে ও বসে মুখি বল খাবো দাবো মোটা হবো
শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নম নম। বলতে দেখো ঠাকুরমশাই কি বলছে। ঠাকুরমশাই এসব কথা কি বলছো? মেয়ে ছেলে বেশি ফ্যাক্টর করে একদম ঢুকি দেবো একদম। বহুতবার বেশি প্যাটার করে ঢুকি দেবো একদম মাটির ভেতর তোর। বহুত বেশি ঠাকুরমার সঙ্গে হচ্ছি তোর শুধু করে ঢুকি দেবো একদম। বেশি আবার অগ্নি হাত দিচ্ছি। হ্যাঁ আমাকে চিনি না, আমি ভট্টাচার্য বামুন রে। বেশি মেয়ে ছেলে ফকর ফকর হুয়ে 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 তুই হেলদি শেখাচ্ছিস আমাকে। বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে। বেশ হ্যাঁ সারা মানছি চুপ তো টাকা বলে ঝাঁকা দিয়ে হচ্ছে তো যাও না সারা বন্দি করো পাঞ্জাবে যাচ্ছ সারা আমি ঠিক আছে টাকা বলে ঝাঁকা দিয়ে বস বস তোর লাগি বসি না দেখলো তো ও বসে মুতি তোর লাগি বসি বস কোন বাড়ি কথা বাড়ি বাড়ি শ্বশুর বাড়ি কথা বাপের বাড়ি, বাপের বাড়ি কথা কি ব্র্যান্ড বাপের বাড়ি কথা শ্বশুর বাড়ি, আকাশপুরি বাচ্চাপুরি। অশান্তি বাজাবো নম নম। বলতে এখন অনেক হচ্ছে ঠাকুরমশাই। এসব উল্টো পাল্টা কথা কেন মনে হচ্ছে? বললে ঘোষা 2 নম্বর বলে একদম ঢুকে দেবো একদম। কখন থেকে শুধু ফকর ফকর মেয়েছিল আবার হুয়ে হুয়ে হয়ে বেড়াতে। একবার না অ্যান্ড্রু শুনলে চিনিস একবার বহুত বার মেয়েছিস তোরে দেখবি যাবো দেখবি খেলিকা খেলিকা দেখবি আমার যাবো নিয়ম দুটো মেলে একদম তো শেষ করে দেবো একদম। বহুত মেয়েছিল একবার হুয়ে 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 হুয়ে। বাস্তবে যা হচ্ছে দ্বিতীয়বার আর বলতে পারবো কিছু। বাস্তবে যা হচ্ছে সেটাকে পেশ করা হচ্ছে। মা বল বৈজমূর্তি অষ্টমঙ্গলার পরই অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভঙ্গ নম নম। তো অগ্নিশাকিতে সে দিচ্ছ অং নম অগ্নিশাকি নম সম্বন্ধে তোদের সংসার ভেঙে যা নম। ঠাকুর কি হয়েছে? কি হয়েছে? আর উল্টে গেছে তোমার লেগেছে? আর পারমাণবিক বোমা ধ্বংসের পথে। ঠিক আছে বরফ লাগিয়ে দিলে সেরে যাবে। আর তো হাতে নামটা শেষ। আমরা অসুবিধা জানো তুমি হাতে ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোর মতো অসুবিধা কি বিয়ে আমি জানি এই বিয়ে আমি কখনো করতাম না। আমি জানি আমি গলা দিয়ে দিতাম। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠাকুরমশাই তুমি মদ খেয়ে মারলে করছো তোমার লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুমি জানবো ঠাকুমা চলে যেতে বললি রইল ঝোলা চললেই ভোলা। চলে যাক বান্ধব বয়ে যাক লাগুন আর করবো আমি চুম্বন বাড়ে আকর্ষণ। বুকে যেখানে সেখানে চুমু খা। অবশেষে ব্রাহ্মণ তোকে শ্রদ্ধা করি ভক্তি করি প্রণাম করি আর মদ খেয়ে মাধ্যমে করতে তোমার লজ্জা করছে না? অর্ডার 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 নেশা কেটে গেছে। যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছে, আমি ভুল করেছি। আপনারা জন্মর আমাকে ক্ষমা করে দেন। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সংখ্যার ভেদ ছাড়কার করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো ভারত মায়ের ভারত সন্তানরা তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুরমশাই আমার নতুন একটা হুজুক উঠেছে। কি হুজুকে কি হুজুকে প্রত্যেক মঙ্গলবার খালি মদের দোকান হচ্ছে আর আমরা একটু আধটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? না, এ দোষ তোমার নয়, এ দোষ হলো তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তার পশ্চিমবাংলা কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুমা ধরে ঠেলে দিলি। তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কে করতে আমার ডাকবি নি, টাটাকে মাটি করে ঢুকে দেবো একদম। আমি তো বলছি কোনদিন তোরা ডাকবি না। এই মদকে আমি উল্টোপাল্টা কথা বলেছি আর শুকনো পায়না দিয়েছি কারো কাছে বলে নিয়ে এলো। বলেছি কোনদিন তো আমাকে ডাকবি না, শুকনো পায়না কারো বলেছি কোনো জন্ম ডাকবি না, শুকনো পাইখানা বলে নাই কেন? এ কুকুর তোর জন্য বিয়ে বাড়ি সারা সারা রূপ দেয় না, সারা কুকুরের মতো। বউটা যেন রতটা যাওয়ার সময় যাবি বলেছি কোনদিন তোর ডাকবি না, নির্বিকারী বাচ্চা কোনদিন তোর ঘুরে উল্টো বিয়ে আমি বলেছি।
আমি চলে যাচ্ছি বন্ধু তোর ডাকবি না। আমার ঘুম পাড়ায় গান তো তুমি দিয়ে এলে। বন্ধু তোর ডাকবি না। তোর কোনো বাচ্চা হবে না, তুই নির্বংশী হবি বন্ধু তোর ডাকবি না। তোর ঘুমাই রয়েছে। এই বৈদি চলো আমাদের বাসন ঘরটা করতে হবে। ঠিক আছে চলো ভাই, আমি তোমাদের বাসন ঘরে পৌঁছে দিয়ে আসি। তুই একটু ডাকলি নি? ঠাকুরমশাই কেন ডাকিনি জানো? কেন? ও তো অনেক কিছু শর্ত হয়েছে। আরে